ঢোলাহাট ঘটনায় আবু সিদ্দিকীর দোষী শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ সভা, একমাত্র চলাচল রাস্তার উপর বিশাল যানজট, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট থানার ঘাট বকুলতলা এলাকায় নিজের কাকার বাড়িতে চুরির অভিযোগে আবু সিদ্দিকী নামে এক যুবককে থানায় নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার, পরে মৃত্যু ঘটে বলে পরিবারের অভিযোগ। তারপর থানা ঘেরাও, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত কবর থেকে তুলে ইতিমধ্যে সিআইডির তদন্তের নির্দেশ সহ একাধিক ঘটনা ঘটেছে। অনেক জল গড়ার পর সিআইডি তদন্তের নির্দেশের বিরুদ্ধে এনআইএ তদন্তের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে পরিবারের লোকজন বলে খবর। ঢোলাহাট থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসারদের এখনও কোনো শাস্তি না হওয়ায় দোষীদের শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিশাল প্রতিবাদ সভা। আর এই প্রতিবাদ সভা ঢোলাহাট থেকে রামগঙ্গা চলাচল রাস্তার উপর ঢোলাহাট থানার ঢিলছোড়া দূরত্বেই শুরু হয়। প্রতিবাদ সভায় আসা মানুষজন রাস্তায় বসে যায়। সহ্য করতে পারেনি, এই রাজ্যের পুলিশ সহ্য করতে পারেনি। আবু সিদ্দিক কর্ণাটকে কেন রোজগার করতে যাবে? এই রাজ্যে থাকবে, ভিখিরির মতো থাকবে। আমরা এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো, ওতে বেঁচে থাকতে হবে। 2 টাকার চাল দেবো, ওতে বেঁচে থাকতে হবে। আমরা এই বার্ধক্য ভাতা 1000 টাকা দেবো, ওতে বেঁচে থাকতে হবে। আমরা ফ্রিতে এইগুলো দেবো, সেইগুলো খেয়ে বেঁচে থাকতে হবে। তোমাকে পয়সা রোজগার করতে আমরা দেবো না। তুমি কর্ণাটকে গিয়েছো, তুমি ভাইজানকে ভালোবেসেছো, তুমি আইএসএফ কে সমর্থন করেছো, অর্থাৎ এই পৃথিবীতে তোমার কোনো জায়গা নাই, এই বাংলায় তোমার কোনো জায়গা নাই। আজকের সুকৌশলে মুসলিমদেরকে মারার জন্য, হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য একদিকে যেমন